গতকালও কলটা খুবই ভালো ছিল, হঠাৎ করে কলটা খারাপ হয়ে গেল। তো দেখো মিস্ত্রি কাকু এসেছে আর মিস্ত্রি কাকু ঠিক করতে থাকুক, আর পুচকু ঘুমোচ্ছে। আর পূজাও এখানে দেখো সকালবেলা উঠে গেছে। আর শ্বশুরমশাই গিয়ে বাজার থেকে দেখো ফুল নিয়ে এসেছে আর মিষ্টি, আর নিয়ে এসছে আপেল। তো ঠাকুরের পুজোর জন্য, তো সেগুলো ঠাকুরের পুজোর স্থানে যথাক্রমে রেখে দিয়ে আসলাম। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন বেজে গেছে প্রায় 11:45, আর এখন দেখো জামা টামা পুরো রেডি হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে পুচকুর ভ্যাকসিনের জন্য। এখন পুচকুর 3rd ভ্যাকসিন চলছে, আর প্রচণ্ড আজকে গরম, মানে বিশাল। এখন প্রায় বেজে গেছে 11:45 মতো, আর এখন যা গরম পড়েছে, তো পুচকু ঘুমোচ্ছে, সারা সকাল ঘুমায়নি আর খুবই মানে কান্নাকাটি করছিল। তো পূজার সাথে ছিল বলেই তাও অনেকটা করতে পেরেছি। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না, পুজো দেওয়া, স্নান সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব পুচকুকে নিয়ে। তো এখন তো ঘুমোচ্ছে, আর প্রান্তিকারও দেখো সব রেডিও হয়ে গেছে, ও ছাতা ছাতা সব নিয়ে। তো পাশেই দিচ্ছে ভ্যাকসিন, তো বোনকেও সাথে নিয়ে যাব, কারণ বাবা আজকে বাড়িতে নেই আর হাজব্যান্ডও বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই। আর শাশুড়ি মা আগের থেকে একটু ভালো রয়েছে। তো আজকে রিপোর্ট দেবে বিকালবেলায়, তো বোঝা যাবে কি সমস্যা রয়েছে, কতটা কি রয়েছে। তো এই তো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব পুচকুকে নিয়ে। তো এখন না এত গরমের মধ্যে নিজেরও বিরাতে কেমন অস্বস্তি লাগে, আর এই বাচ্চাদের, তারপরে ওর ব্যথা, ভ্যাকসিনে কান্নাকাটি, আরও মানে একটা ব্যাপার হয়ে যাবে। তো চলো সাথে থাকো, যাই ভ্যাকসিন দিতে। আর রোদ দেখি না বিরাতে খুবই ইয়ে লাগছে, যে রোদ্রের মধ্যে আবার ওকে নিয়ে বেরাবো। আর এতক্ষণ পরে ঘুমালো, আর এখনই দিদিটা ফোন করলো যে ওকে নিয়ে আসো, ফাঁকা রয়েছে, ভ্যাকসিন চলে এসেছে। তো যাই, এবার ঘুম ঘুম চোখে নিয়ে যে রাস্তাঘাটে কান্নাকাটি করলে কী করবো। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটাকে, আর সাথে থাকো। ভ্যাকসিন দিয়ে চলে এসেছে বাড়িতে এখন। আর পুচকু দেখো খুবই কান্নাকাটি করছিল, কারণ একটা বাচ্চাকে যদি 3টে ইঞ্জেকশন দেওয়া হয় তার অবস্থা কি হবে। আর দেখো এসে কোলের মধ্যে থাকছে, তো কোলের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর পূজাকে বললাম যে তাহলে প্রান্তিকাকে একটু খাইয়ে দে। তো ওকে খাওয়াতে গেল, আর আমি ওকে নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো স্নান টান করিয়ে নিয়ে গেছিলাম, আর মলমটাও এসে দিয়ে দিয়েছি। বলেছে বারবার করে ঠান্ডা জলে সেঁক দিতে, একদম কলে ঠান্ডা জলটা দিয়ে সেঁক দিতে, আর যে মলমটা রয়েছে সেই মলমটা দিতে রয়েছে। তো মলমটা একবার দিয়ে দিয়েছি। আর দেখো ছোট মানুষ না, 3rd ভ্যাকসিন চললো, ওটা দেওয়া হলো ওর। তো খুবই কষ্ট পাচ্ছে, আর কেমন চুপচাপ হয়ে গেছে। নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়ায়, তারপর ঘুম পাড়িয়ে দেবো। চলে এসেছি পুচকুকে ঘুম পাড়িয়ে দিয়ে। এখানে রয়েছে কাতলা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে কাঁচকলার একটা ঝোল করেছি। এখানে সকালে দেখো এগ রোল খেয়েছে, সেটা ভাজা পড়ে রয়েছে। আর এখানে করেছি ঝিঙে পোস্ত। এখন বাজে প্রায় 4টে মতো। তো একটু আগে পুচকু ঘুমো করলো। আর কী বলতো, ইঞ্জেকশনটা দিয়েছে 3.5 মাসের ভ্যাকসিনটা, মানে একটু ব্যথা পেয়েছে, মানে 3টে ইঞ্জেকশন দিয়েছে, একটা ডান হাতে, একটা ডান পায়ে, আর একটা হচ্ছে বা পায়ে। আর যেটা বা পায়ে দিয়েছে না, সেটার মধ্যে 2-3টে মানে ওষুধ মেশানো থাকে, এর জন্য পাটা ব্যথা হয় প্রচণ্ড পরিমাণে, আর খুবই কষ্ট পাচ্ছে। মানে বাচ্চাদের 3টে ইঞ্জেকশন দেওয়া মানে যে কত কষ্টকর। আমাদের একটা দিলে আমরা নিজেরাই কি ব্যথায় কষ্ট পাই, আর ছোটো বাচ্চাদের 3টে। তো দেওয়া হয়েছে অবশ্যই বাচ্চাদের ভালোর জন্য, একটা ডায়েটার বললো আর 2টো কিসের বললো। তো 3-3.5 মাসের ভ্যাকসিন দিয়ে আসলো। আর এখন একটু ঘুমোচ্ছে, ঘুমোতে পারছে না, কি বলতো ব্যথায় না বারবার উঠে যাচ্ছে। আর একটু থামিয়ে দিয়ে আসলাম। তো এতক্ষণ পূজা নিয়ে এতক্ষণ পায়ে নাচালো, তারপরে আমি একটু খেয়ে আসলাম, মানে এই করে করে হচ্ছে। তো পূজা তো কালকে চলে যাবে, এখন আমি জানি না কি করব। তো তালগোল সব পাখি একদম, মানে একদম অবস্থা কাইল হয়ে যাবে এই। তো পুচকু এখন ঘুমোচ্ছে, আর প্রান্তিকাও পূজার কাছে রয়েছে। আর যা গরমটা পড়েছে জানো তো, যে গরম সব জায়গায়, এত পরিমাণে গরম হলে মানুষ কিভাবে পারা যায়, তার মধ্যে তো কারেন্ট যায়।
তার মধ্যে দিয়ে কারেন্ট, যে কালকে রাত্রে যে কতবার কারেন্ট গেছে, মানে পাখা নিয়ে এভাবে হাওয়া করে যাচ্ছে। আর ছোটো বাচ্চা না এপাশ ওপাশ করছে, ওঠেনি কিন্তু এপাশ ওপাশ করছে, পাখার হাওয়া দিতে দিতে ও ঘুমিয়ে পড়ছিল। তো তারপরে অনেকক্ষণ পরে কারেন্টটা আসলো, মানে যাচ্ছে আসছে এইভাবে করে করে। আর হয়ে গেছে সব কাজকর্মগুলো, পুচকু এখন ঘুমাচ্ছে, আমি একটু রেস্ট নেবো, কারণ আমিও উঠে গেছি অনেক সকালবেলা, ও উঠে 6:15-তে, আমিও উঠে গেছি। তো তারপরে ওকে সাথে সামলাতে সামলাতে তো মানে এরকম। তো আগে ছোটো মানুষ না, এখন কারো কোলে সেভাবে যায় না, শুধু মা মানে এখন একটু চিনতে শিখেছে, কোল বুঝতে শিখেছে, এখন সবসময় আমার কাছে। তো আমি কোন দিকে করে দিকে রান্না করব না এদিকে কাজ করব না, তাও একটু পূজা আছে বলে একটু করে করে দিচ্ছে ও। তো কালকে তো চলে যাবে বাবা বাড়ি থেকে, বাবা একটু সাথে সাথে থাকবে। কিন্তু কী বলতো, বাচ্চাদের একটু ধরলে না 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে মনে বেশি কিছু করা লাগবে না, হয়তো 2-1 পদ করলে ভাতটা করলাম হয়ে গেলো, সেইটুকু টাইমটা দিলেও আমার হয়ে যায় সব কিছু। কিন্তু পুচকু কী বলতো, সকালবেলা উঠেই আমার কাছেই মানে থাকবে, বাবার কাছেও যেতে চায় না, পূজার কাছেও যেতে চায় না। ওই সকালবেলাটা সে নিয়ে ঘুরে 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 2 দিন ধরে তাই করে বেড়াচ্ছি। তো চলো সাথে থাকো, আমি পুচকুর কাছে যাই, একটু বিশ্রাম নিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। একটু ঘুমাবো, ঠিক আছে, ঘুম তো হবে কিনা যায় না, কারণ পুচকু তো উঠেই যাচ্ছে বারবার করে। তো চলো সাথে থাকো। তো দেখো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন পূজা বানিয়েছিল সন্ধ্যার সময় পায়েস, তো এখন পায়েসটা নিয়ে খাচ্ছি। সন্ধ্যার সময় গরম গরম পায়েসের থেকে ঠান্ডা ঠান্ডা পায়েসটা মানে খেতে বেশি ভালো লাগে। তো পায়েস দিয়ে আজকে ব্লগটাকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।